রাধে রাধে। আজকে হচ্ছে পারণের ভোগ রান্না করব। তো চলুন রান্নাটা করা যাক। প্রথমে আমি আলুর দমটা রান্না করে নেব। তেলটা গরম করে তার মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটা দিয়ে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এরপর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। এই আলুগুলো না সাইজে অনেকটা ছোট ছোট ছিল, তো এই আলুগুলো আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর এর উপরে দিয়ে দিয়েছি নুন। নুন দেওয়ার পর এর মধ্যে হলুদ দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন এটা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। এরপরে একটা ঢাকনা দিয়ে দেব যাতে আলুটা ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি ঢাকনাটা দিয়ে রাখলাম। এরপর ঢাকনাটা তুলে ফেলবো 5 মিনিট পর। এখন আমার আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ওই দেখে নিন কতটা আলু সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং, আর তারপরে দিয়ে দিয়েছি গরম মশলা। এভাবেই আমি আলুদমটা রান্না শেষ করে বসিয়ে দিলাম খিচুড়ি রান্না করার জন্য। এখন হচ্ছে তেলটা গরম করে দিয়ে দিয়েছি গোটা জিরে, আর দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। এরপর একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা। এই আদাটা আমি আগে গ্রেট করে রেখেছি। এরপরে দিয়ে দেবো চাল, আর এই ডালটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই ডালটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি মুগ ডাল দিয়েছি। এরপর একটু লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালোভাবে চালটা ভেজে নিচ্ছি। চালটা যখন ফোটা শুরু করেছে তখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপর জলটা দিয়ে আমি একটু চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর যখন জলটা শুকিয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি হিং আর হচ্ছে গরম মশলা। এরপর একটু নেড়েচেড়ে নিচ্ছি। জল কিন্তু একদম শুকিয়ে যায়নি, শুধু উপরে জলটুকু শুকিয়েছে, নিচে এখনও জল আছে। এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এর উপরে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে ঘি। আর ঘি দিলে স্বাদটা অনেক ভালো লাগে। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু আমি রান্না করিনি। একাদশীর পরে পারণ মহাপ্রসাদটা সবসময় কর্তাবাবুই রান্না করে, আর আজও তার ঘোরফের হয়নি। আজকের রান্নাটাও কর্তাবাবুই করেছেন। ভগবানকে ভোগটা লাগিয়ে দিলাম। যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর ভালো থাকবেন বন্ধুরা। টাটা।